মানুষ হওয়ার জন্য শর্ত হলো উলামা ইকরামদের সোহবতে যাও। আমরা যারা সাধারণ মানুষ আছি, এখন আর পড়াশোনা করার সময় নাই, আমাদের জন্য সহজ পদ্ধতি হলো উলামা ইকরামদের শরণাপন্ন হওয়া, উলামা ইকরামদের সোহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হওয়া, আল্লাহ ওয়ালাদের কথা মেনে চলা, হয় না? এই সমস্ত মাদ্রাসা আল্লাহ তাআলার বড় ইহসান, বড় মেহেরবানি। এই সমস্ত মাদ্রাসাগুলির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা দিনরাত 24 ঘন্টা কিছু উলামা ইকরামদের সোহবত আমাদেরকে মিলাইতেছেন। মাঝে মধ্যে বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ যে সোহবত আমরা পাইতেছি। আজ যারা আমরা বয়ান শুনতেছি, যাদের বয়ান শুনতেছি, মুহতারাম, মুখের পরে প্রশংসা মোটেই করব না। বুখারী পড়ায় সবাই জানি, মাদ্রাসার মুতামিম সবাই জানি, বহুত বড় আলিম, বহুত বড় বক্তা সবাই জানি। একটা নতুন কথা বলি, আমাদের দেশে আওলাদে রসুল আসে। গতবার আপনাদের এখানে ওই খানদানের একটা বাচ্চা ছেলে, এই 40-45 বয়স হবে, বয়ান করেছে, 42-43 বয়স হবে, বয়ান করেছিল। আজ আমাদের সামনে আমাদের প্রধান অতিথি যে ওই আওলাদে রসুলের ওই খানদানের, আপনারা কি মনে করেন? আমি বলে থাকি জুতা বারদার, অত বড় আলেম, তারপরে আমি এই শব্দ ওই খানদানের জন্য ব্যবহার করে থাকি। মাওলানা একদিন বলতেছিলেন, ওই বরকতেই তো চলতেছি, ওই বরকতেই তো চলতেছি। কতটুকু মোহাব্বত! গতবার আপনাদের যে এখানে বড় প্রধান মেহমান ছিলেন আওলাদ রসুল আসজাদ মাদানী সাহেবের ছেলে, বর্তমান ওনাদের বড় চাচা, বড় ভাই, যিনি এখন খানদানের সব থেকে বড় মুরব্বী, মনে হয় 85-র উপরে বয়স। ইনশাআল্লাহ চেষ্টায় আছে, আপনারা দেখতে পাবেন নভেম্বরের 20 তারিখে একটা প্রোগ্রাম হাজরাতের পাইছি, 20 তারিখে, নভেম্বরের 20 তারিখে একটা প্রোগ্রাম। তো উনি একবার কয়েক বছর আগে আসছিলেন, তা আমি ওনার প্রোগ্রামটা পাইছি শর্ট টাইমে, কোনো বক্তা পাইছিলাম না। মাদ্রাসার সব উস্তাদরা এসে ধরল, হুজুর আপনি ইয়াহিয়া মাহমুদ সাহেবকে একটা ফোন দেন। আমি বললাম যে এটা বেইনসাফি হবে ফোন দিলে, কারণ ওনার এক দিন 2টা 3টা তারও বেশি মাহফিলও থাকে। উনি হলো ফজরের পরে ঘুমায়, জোহরের আগ পর্যন্ত সারা রাত এইভাবে চলে। তো ওনাকে ফোন দেওয়াটা এটা কোনো আকলের কাজ হবে না, জ্ঞানের কাজ হবে না। উস্তাদরা ওঠে না আমার কামরার থেকে, দিছি ফোন, সামনের পরে কইতেছি, দিছি ফোন ধরছেন উনি। একটা শকর যে ফোন দিলে ফোন ধরে, গোনাগার ফোন দিলে ফোন ধরে, এইটাই শকর। ফোন দিছি, ধরছে। আমি বললাম যে আমার সামনে সব উস্তাদরা বসা, আমি বলতে পারতেছি না আপনাকে হযরত আওলাদ রসুল আরশাদ মাদানী দাওয়াত বরকাতুহু মুক্তারিকে আসতেছেন, আমি কোনো বক্তা পাই নাই। তো উস্তাদরা বলতেছেন যদি হজরতের সঙ্গে বিমানে আসেন, আবার পর সকালে হজরতের সঙ্গেই চলে যান, তো ডায়েরি খুলে কয় যে 3টা প্রোগ্রাম, 3টা প্রোগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ, এর বেশি আর বলবো না। তাকে হজরতের সঙ্গে আমাকে ঢাকার থেকে যেতে হবে, আবার ঢাকা পর্যন্ত হজরতের সঙ্গে আসতে হবে।
যে তাই তো মনে হচ্ছে, যদি হজরতের এতটুক সঙ্গ পাওয়া যায় তা আমি 3 মাহফিল ক্যান্সেল করে শুধু হজরতের সঙ্গেই আমি এই প্রোগ্রামে আসব। আওলাদ রসুলের মোহাব্বত কাকে বলে? আওলাদ রসুলের মোহাব্বত কাকে বলে? চলে আসলেন। এই জন্য আমি বলি যে আওলাদ রসুলের মোহাব্বত দোস্ত আমার আপনার নাজাতের ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারিখটাও যা পাইছি অনেক কাটাকাটি, অনেক ঝামেলা করে তারপরে। তো এখন